যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল দুদিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। পরিস্থিতি জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধে যে সকল যাত্রী বিপাকে পড়েছেন তারা এখনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন কিনা, কি বলছেন তারা একটু জানতে চাই। জি কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 2 দিনে 102টি ফ্লাইট বন্ধ হয়েছে এবং শুধুমাত্র আজই কিন্তু 39টা ফ্লাইট বন্ধ হয়েছে সৌদি আরব, দুবাই সহ বেশ কয়েকটি দেশের, যার কারণে কিন্তু কয়েক হাজার যাত্রী কিন্তু আসলে আটকা পড়েছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না। আমরা দেখছি যে অন্য যাত্রীরা কিন্তু যাচ্ছে, অন্য ফ্লাইটগুলো যেহেতু চলছে সে কারণে অন্য যাত্রীরা যাচ্ছে। তবে এই যে যাত্রীগুলো যেতে পারছে না, 39টি ফ্লাইট যে আজকে বন্ধ হয়েছে, এই যাত্রীরা কিন্তু এখানে আসছেন এবং তারা খোঁজ নিচ্ছেন তাদের এই ফ্লাইট যেগুলো বাতিল হয়েছে সেগুলো কবে নাগাদ চালু হবে সেটি খোঁজ নিচ্ছেন। এবং এছাড়া আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু যাত্রী আসলে 2-3 দিন ধরে এখানে অপেক্ষা করছে, যাদেরকে আসলে অনেকেই তারা যে জায়গা থেকে যাদের মাধ্যমে আসলে টিকিট কিনেছেন তারা কিন্তু যোগাযোগ করছেন না এই যাত্রীদের সাথে, যার কারণে তারা কিন্তু আসলে জানতে পারছেন না যে কবে নাগাদ আসলে তাদের এই নতুন করে ফ্লাইটের টিকিট পাবেন কিংবা যেতে পারবেন। সে কারণে কিন্তু এই এয়ারপোর্টে তারা আসছেন, সকাল বিকাল আসছেন এবং তারা কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে তারা কোনো তথ্য পান কিনা। আমরা কিন্তু এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, আমাদের সাথে একজনকে নেওয়ার চেষ্টা করব যে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে আপনি কবে থেকে এখানে আছেন এবং আপনার যাত্রীকে কিভাবে যেতে পারবে কিনা এখনো পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। আসলে আমার যাত্রী, আমার আপন ভাতিজা, সে আপনার কাতার যাইতো দীর্ঘ প্রায় 3 দিন, 28 তারিখে যাওয়ার কথা ছিল। আমরা 28 তারিখ থেকে উপস্থিত হয়েছি এবং 1 তারিখ আবারও ট্রাই করা হয়েছে, 1 তারিখও বন্ধ, আজকে 2 তারিখ গেল, আজকেও আমরা যোগাযোগ করলাম, দেখা যায় এখনও বন্ধ রয়েছে। আমরা বিশেষ করে আমার ভাতিজা সহ অনেক যারা যাত্রী রয়েছেন, অনেক যাত্রীরা অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক হয়রানির মধ্যে আছেন। আমি বাংলাদেশ সরকারের বিশেষ করে মন্ত্রী মহোদয় সহ বিশেষ করে আমার সিলেটের যে আরিফুল হক সাহেব সহ তাদেরকে আমি অনুরোধ করব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। বিশ্বের যে এই যে অবস্থা, এই অবস্থার আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আমাদের এই যাত্রীদের হয়রানিকে বন্ধ করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। করি শুনছিলেন, আসলে এই যারা প্রবাসে যেতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে তথ্যও পাচ্ছেন না, যার কারণে এই এয়ারপোর্টে এসে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছেন। কৌরি খালেক, ধন্যবাদ আপনাকে।